হ্যালো জি, নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। অনেক দিন বাদেই আমি ভিডিও দিচ্ছি, কারণ এখন ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না, কাজের কারণে এখন ভিডিও সেভাবে দেওয়া হচ্ছে না। তো যখন সময় পাই তখনই ভিডিও করার চেষ্টা করি তোমাদের জন্য। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো স্পেন্সার, আমাদের কেনাকাটি করতে যাবো। আমি অলরেডি রেডি হয়ে গেছি, এদিকে জেরি শুয়ে রয়েছে। তো ফটাফট করে আমি লেট না করে বেরিয়ে পড়ার জন্য প্ল্যানিং করছিলাম, আর এদিকে আমি এখনও রেডি হয়নি। তো তাকে ডাকতে গিয়ে দেখলাম সে রেডি হয়ে গেছে। সে আমাকে কার্ড দেখালো যে আমরা আজকে টাকা নিয়ে যাবো না, আজকে আমরা কার্ড নিয়ে যাবো। তো যার কারণে আমি বললাম অলরেডি 8টা বেজে গেছে, তাড়াতাড়ি চলো, কারণ না হলে 9টার পরে গেলে স্পেন্সারে ঢোকা যাবে না। বাট সে বলছে স্পেন্সারে আমি এতদিন ধরে যাই, কে আছে যে স্পেন্সারে আমাকে ঢুকতে দেবে না। এদিকে সিসিটিভি ক্যামেরা সব কিছু দেখাই যাচ্ছে, কে কোথায় আছে, কি করছে কি না করছে। ফটাফট করে লেট না করে সে আমাকে বললো তাড়াতাড়ি চলো, যেটা আমি এত সময় তাকে বলছিলাম সে উল্টো আমার উপরেই দিল, কারণ আমি এখন শুয়েছিলাম। তো আমাকে কথা শোনার একটা চান্স পেয়ে গেছে, যার কারণে সেই চান্সটা মিস করবে না। তো আমাকে দেখাচ্ছিল কালকে সরস্বতী পুজো, আমাকে বলা হয়ে গেছিলো বাড়িটা সাজাতে, বাট আমি একদম ভুলে গেছিলাম, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে পড়লাম, ফটাফট করে নিচে চলে আসলাম, কারণ গাড়ি বের করতে হবে। গাড়ি রয়েছে ভিতরে, আর গাড়ির আগে খুলতে হবে গেট। আমার বাইক আজকে ওয়াশ করেছি। তো ওয়াশ করার একটা কারণ হলো আজকে উপর থেকে প্রচণ্ড পরিমাণে পাখিতে পটি করছিল, তো বাইক ছিল বাহিরে। তো আম গাছের উপর থেকে বউল হচ্ছিল, তো ওখান থেকেও অনেকটা পরে নোংরা পড়ছিল, যার কারণে আমি গাড়িটাকে সাইড করে রেখেছি, আর ভিতরে তোলা হয়নি। তো আমি গাড়িতে ফটাফট করে বসে পড়লাম। এদিকে মামিও চলে এসেছিলো, তাড়াতাড়ি করে তাকে গেটটাকে লক করে আমি বেরিয়ে পড়লাম, কারণ 9টা হয়ে গেলে আবার স্পেন্সারে ঢুকা যাবে না। তো তাড়াহুড়া করে আমরা চলে গেলাম। অ্যাকচুয়ালি ঢোকা যাবে না, ঢুকে পারবো। আমরা রাস্তার মধ্যে চলে গেলাম। তো রাস্তায় তেমন একটা ভিড় ছিল না, কালকে পুজো যদিও পুজোর তেমন একটা প্রভাব বিটি রোডের উপর পড়েনি। তো ফাঁকা রোড পেয়ে আমি পটং পটং করে চলে গেলাম 3 থেকে 5 মিনিটের মধ্যে স্পেন্সার। তো আমাদের বাড়ি থেকে তেমন একটা দূরও নয়, তাই গাড়িটাকে করলাম পার্কিং করে আমরা ভিতরে ঢুকে গেলাম। এসেই লেডিস ডিপার্টমেন্টে ঢুকে যেভাবে হয় মেয়েদের জিনিসপত্র কেনার, তো আমি বসে একটা ফেস ওয়াশে নিচ্ছিলো। সে তেমন কোনো কিছু একটা ইউজ করে না। তো পুরো একটা ব্যাগের মধ্যে, আমার বাকেটের মধ্যে শুধু একটা ফেস ওয়াশই ছিল। দেখবে এটা কত মিনিটের মধ্যে ভরে যায়, জাস্ট স্টার্ট। তো দেখতে না দেখতেই একের পর এক কেনাকাটি স্টার্ট হয়ে যায়। তো এই মশলা ওই মশলা, এটা ওটা সেটা, অনেকটা স্পেন্সার চেঞ্জ করে ফেলেছে, কারণ যে জিনিসগুলো যেখানে রাখার কথা ছিল সেই জিনিসগুলো সেখানে নেই। তো আমি যে সেটাই বোঝাতে চেয়েছিলাম যে এখন দেখতে পাচ্ছ ব্যাগটা ফাঁকা, বাট 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা পুরো ফুল হয়ে যাবে। আর দেখতে না দেখতেই পুরো ব্যাগ ফুল। তো এখানে জেরি হা করে রয়েছে, কারণ জেরির খাবার নেওয়া হয়েছে। তো নিয়ে গেলেই হুমড়ি খেয়ে পড়ে, ওর খাবার এনেছে কিনা ভালো করে বুঝে স্পেন্সার গেলের কী খাবার আসে। অন্যদিকে মা ফল বাচ্ছিল, আর এদিকে দেখছিলাম কালকে ভ্যালেন্টাইন ডে, যার কারণে চকলেটে অফার চলছে। তো আমি যখন করে দেওয়ার থাকে না তখন এমনটাই হয়। তো যাই হোক, কেনাকাটি করে কমপ্লিট করে পুরো ব্যাগটাকে দেখলে তো কত মিনিটের মধ্যে পুরো ফুল হয়ে গেছে। ফটাফট করে আমরা গাড়ির দিকে চলে গেলাম পার্কিং লটে। জেরিকে বুঝে রাজি করছিলাম, বাট গেট খুলতে না খুলতেই ও ভাবছিল ওর জন্য আমি গেট খুলেছি, ও ঘুরতে যাবে। বাট তা না, ওকে বলদ বানিয়ে আমরা চলে গেলাম উপরে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, টাটা।